আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে কুমড়ো পাতা দিয়ে বড়া বানাবো। কুমড়ো পাতার বড়া বলতে পারেন, কুমড়ো পাতার পাতুরি বলতে পারেন, যে যেটা বলেন। তো আমি কিছু পাতা নিয়েছি, সেটার শীট তুলে নিচ্ছি ভালো করে। তারপরে এটাকে আমি ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ দেব। মানে সিদ্ধ বলতে কি, ভাপ দেব। দেখতেই থাকেন, পাশেই থাকেন। আমার প্রিয় আপুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাহলে তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমার পাশে থাকেন, কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন। আপনাদের কারণে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি এখন ডাল বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আমার পাশেই থাকুন, সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ। যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ তো জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাই। আমি এখন ডালটাকে আদা বাটা করে নেব, মিহি করব না। তো একবার হালকা করে, মানে একটু বাটা দিয়ে নেব। আদা বাটা যাকে বলে, অর্ধেক বাটাটা করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। দেখতেই থাকুন, পাশেই থাকুন, আমার পাশেই থাকুন আপনারা। আমার ডালগুলা তুলে নিলাম, আমার বাটা শেষ। এখন আমি ফিরে আসছি, সেই পাতাগুলোকে ধুয়েছি। এখন একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিলাম, চুলাটাও অন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো অল্প পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপ দিয়ে নিলাম। নামিয়েও নিয়েছি, সেটাকে স্কিপ করেছি। এখন কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, একটু আদা বাটা সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি ডালটাকে। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো মিক্স করলাম, দেখতেই পাচ্ছেন। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় আপুরা। একটু তেল মিক্স করে নিচ্ছি। আর পাতাটার মধ্যে আমি তেল দিয়ে রেডি করে রেখেছি, সেই পাতাটার মধ্যে আমি বড়াটা বানাবো। আমি দিয়ে দিলাম পাতার মধ্যে অল্প পরিমাণের ডাল বাটাটা। তারপরে আমি ভাজ করে নিলাম, আমার একটা বড়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আর একটা দিয়ে দেব এখন, আর একটা বড়া দিয়ে দিলাম। তার মধ্যে পাতাটার মধ্যে আবার আমি ডাল বাটা দিয়ে এটা ভাজ করে নিচ্ছি। দেখতে থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় ভাই ও বোনেরা। যে বা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি এইভাবেই কয়েকটা পাতাকে শেপ দিয়ে বড়া বানিয়ে নিব। কুমড়ো পাতার বড়া বলতে পারেন, পাতুরি বলতে পারেন। তো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি কয়েকটা। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার বোনেরা। এভাবে কয়েকটা অলরেডি বানানো হয়ে গেছে। এটা কয়েকটা ছোট ছোট পাতা নিয়েছি, মাঝারি সাইজের পাতা নিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু বড়া বানিয়ে দেখাচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল, অনেক টেস্টি, অনেক মজাদার। একবার খেলে মনে হবে যে আরও বারবার বানাই। মাছ মাংস লাগবে না, সামান্য কিছু জিনিসেই হালকা খাবারগুলো অনেক টেস্টি হয়ে যায়। হালকা উপকরণ দিয়ে বানানো জিনিসও অনেক প্রিয় হয়ে যায়। আমি কয়েকটা বড়া বানিয়ে নিচ্ছি, আরও বানাচ্ছি। আমার যে কয়টা পাতা তুলে নিয়েছিলাম গাছ থেকে, সেই কটা পাতা দিয়ে আমি এই বড়াটা বানিয়ে নেব। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমার বোনদেরকেও জানাই ধন্যবাদ অনেক অনেক। আমার চ্যানেল যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চুলায় অলরেডি একটা তাওয়া বসায় দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতো গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আমার বড়াগুলা। দেখতেই পাচ্ছেন তেলটা ফুটে উঠতেছে, খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখন ঢেকে দিলাম, আবার ঢাকনা খুলে আবার উল্টিয়ে দেবো এখন। এটা অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিতে হবে না, বেশি চুলা বাড়ায় দিলে পুড়ে যেতে পারে। তো অল্প আঁচেই ভেজে নেবেন, যাতে জিনিসটা ভিতর থেকে মোচমোচা হয়ে আসে, খেতে দারুণ সুস্বাদু। এটা তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে বলতেছিল যে আর কিছুই তো লাগে না, গরম ভাতে এরকম বড়া হলেই তো যথেষ্ট। গরম ভাত দিয়ে পরিবেশন করে দেখবেন কেমন হলো, বানিয়ে দেখে খেয়ে কমেন্ট করবেন। পাশে থাকুন, সঙ্গে থাকুন আমার প্রিয় ভাই ও বোনেরা। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ আবারও জানাই, বারবারই ধন্যবাদ জানাচ্ছি। দেখেন আমার বড়াগুলা, আমি কয়েকটা বড়া ভাজলাম, তুলে নিলাম আমার বড়াগুলা। কুমড়ো পাতার বড়া, কুমড়ো, দুঃখিত।
আমার বড়াগুলো অলরেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড়া।